বীর শহীদ জওয়ান শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি তুলে দেওয়া হলো ধূপগুড়ি হাই স্কুলের হাতে। শনিবার শহীদ জওয়ান শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি এসডিডি এর তরফে তুলে দেওয়া হলো স্কুল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, বাড়ি থেকে ছুটি কাটিয়ে কর্মস্থল কাশ্মীরে যাওয়ার পথে উদয়পুরে সশস্ত্র জঙ্গিদের সামনে পড়ে গিয়েছিলেন ধূপগুড়ির যুবক শুভেন্দু। বেশ কিছুক্ষণ লড়াই করার পর চালকের পিছনে বসে থাকা শুভেন্দুবাবু গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শুভেন্দু রায়ের। এরপর পরিবারের পক্ষ থেকে তার একটি আবক্ষ মূর্তি বসানোর দাবি জানানো হয়েছিল এসজেডি এর কাছে। অবশেষে এসজেডি এর তরফে বীর শহীদ শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি তৈরি করা হয়। জেলা পরিষদ এখানে মূর্তিটি স্থাপন করবে বলে জানা গিয়েছে। বীর শহীদের মূর্তি দেখে কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী অঞ্চনা রায়। তিনি বলেন, এটা এক গর্বের বিষয়, স্বামীকে হারিয়েও যেন পাচ্ছি। তেমনি কষ্ট রয়েছে, যেমন তার মধ্যে আনন্দও রয়েছে। মানুষটিকে মূর্তি রূপে দেখে ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, শুভেন্দু রায় বীর শহীদ, তার আবক্ষ মূর্তি বসানোর কথা জানিয়েছিলেন। এদিন ধূপগুড়ি হাই স্কুলের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো। বিদ্যালয়ের শিক্ষক গুরুময় ব্যানার্জি বলেন, বীর শহীদ শুভেন্দু রায় আমাদের বিদ্যালয়ের ছাত্র ছিলেন। শহীদের আবক্ষ মূর্তি বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হলো। পূর্ণ মর্যাদায় এই মূর্তিটি বিদ্যালয়ে বসানো হবে। আবক্ষ মূর্তি বিদ্যালয়ের হাতে তুলে দেওয়ার ছোট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শহীদ জওয়ানের স্ত্রী অঞ্জনা রায়, বোর্ড প্রশাসকের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরূপ দে সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। গর্বের বিষয় যে আমার স্বামীকে হারিয়েও আজকে আমি মূর্তিরূপে পাচ্ছি, এটা একটা যেমন আনন্দের। কষ্ট তো আছেই, আমার জীবন ভরেই কষ্ট। আজকে এই মানুষটাকে মূর্তিরূপে দেখে মানে ভিতরটা ফেলে যাচ্ছে, বলতে পারছি না যে কী করে কষ্টটা বলি কাউকে। খুশি আমি যে এখানকার এসডিডি অফিসার দা সৌরভ স্যার সকলের চেষ্টায় এটা হয়েছে, সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাই। আপনার নাম? এটা ফ্রন্ট ক্যাম্পাসেই বসানো হবে। এটা বসানোর যে ব্যাপার ছিল যে এই স্কুলে বীর শহীদ শুভেন্দু রায় পড়াশোনা করে এসেছে এবং এইটা এখানে একটা মূর্তি বসালে আমাদেরও একটা ডিমান্ড ছিল, তার পরিবারের ডিমান্ড ছিল যে একটা মূর্তি বসুক। তাতে ছাত্ররা নাকি দেখবে যখন দেশের জন্য যে সর্বোচ্চ ত্যাগ আত্মবলিদান উনি করে গিয়েছেন দেশের সুরক্ষার জন্য, এটাতে ছাত্ররা অনুপ্রাণিত হবে যে তারাও দেশ রক্ষার জন্য যে কোনো মূল্যে সুপ্রিম স্যাক্রিফাইস যাদের যদি প্রয়োজন হয় প্রত্যেককে, দেশ সবার উপর, সেই জন্যই তার স্মৃতিতে এখানে মূর্তিটা হ্যান্ডওভার করলো এসজেডিএ। পরবর্তীকালে এটা এখানে প্রতিষ্ঠা পাবে পূর্ণ মর্যাদায়। একটা শহীদকে এখানে তার মূর্তিকে স্থান দেওয়া হচ্ছে, এই জন্য আমরা গর্বিত। এটা কোনো আনন্দের অনুষ্ঠান নয়, আজকে দেশের জন্য প্রাণ দিয়েছেন তাকে আমরা ফিরে পাবো না, কিন্তু তার স্মৃতিতে যাতে আমরা সম্মান প্রদর্শন করতে পারি যথাযথ, সেই জন্য মূর্তিটাকে এখানে স্থাপন করার উদ্যোগ। ধন্যবাদ এসডিডি প্লাস জেলা পরিষদকেও, আগামীতে তারা এটা সুন্দরভাবে স্ট্যাচু আকারে প্রতিষ্ঠা করবে। থ্যাংক ইউ। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার। আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন, যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে? তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে। এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি, ব্রেস্ট ইলাস্টোগ্রাফি, obstetric color Doppler, anomaly scan 3D and 4D, fetal echocardiography, USG guided pleural and ascitic tap, adult echocardiography, pediatric echocardiography করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা। আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক RRN রোডের নিকটে, CPIM পার্টি অফিস, কোচবিহার। বিশদে জানতে কল করুন 03582 222223
অথবা 8927348854 এই নম্বরে।